হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডাবের পুডিং। এই শিউলি ফুল দিয়ে ডাবের পুডিংটা আমি কিভাবে বানিয়েছি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই শিউলি ফুলগুলো কিন্তু আমি ডাবের শাঁস আর গাজর দিয়ে বানিয়েছি। এই ফুলগুলো বানানোর জন্য ডাবের শাঁসটা যেন একটু মোটা হয়, তাহলে কিন্তু ফুলগুলো ভালোভাবে বানানো যাবে। আর উপরের যে অংশটা আছে সেগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ফেলে দিব, এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এখন এখান থেকে আমি প্রথমে চতুর্ভুজ আকারে কাট করে নিব আর তারপরে ফুলের শেপটা দিয়ে দিব। আমি কিন্তু আজকে এই চাকু দিয়ে ফুলের শেপগুলো দিব, কিন্তু আপনাদের হাতের কাছে যদি ফুলের কোনো কাটার থাকে তাহলে সেটা দিয়ে কিন্তু কেটে নিতে পারেন, সেই ক্ষেত্রে ফুলগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগবে। আমি যেহেতু চাকু দিয়ে করছি, ফুলগুলো কিন্তু দেখতে খুব বেশিও সুন্দর হয়নি। যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে চাকু দিয়ে আমি দাগ কেটে নিচ্ছি। এই কাজটা কিন্তু কলম দিয়েও করা যাবে। কলম দিয়ে প্রথমে দাগ কেটে নিতে হবে, কোনো নষ্ট কলম দিয়ে, তাই আর ডাবের শ্বাসের ওপরে দাগটা পড়বে না। এই তো এইভাবে কিন্তু আমি এখন পাপড়িগুলো ছাড়িয়ে নিব। পুরা শ্বাসটাকেই কিন্তু আমি এখন ছোট ছোট করে কাট করে নিব। তারপর কিন্তু এখান থেকে আমি ফুলের শেপটা দিয়ে দিব। আসলে ফুলের কাটারটা যদি থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয়, কারণ শ্বাস থেকে ফুলগুলো বানাতে একটু অসুবিধা হয়, সবগুলোর সাইজ একরকম হয় না। আর এই তো আমি কিন্তু গাজরটাকে একদম চিকন করে কাট করে নিচ্ছি। ফুলের যে মধ্যের অংশটা আছে সেই অংশে কিন্তু আমি গাজরটা দিয়ে দিব। একদম চিকন চিকন করে কাট করে নিতে হবে। গাজরটাকে অনেক চিকন করতে হবে, একটা সাইড থাকবে চিকন আর একটা সাইড থাকবে মোটা। মোটা অংশটুকু ফুলের ওপরের অংশে থাকবে আর চিকন অংশটুকু কিন্তু নিচের অংশে। আর ফুলের ঠিক মধ্যভাগে আমি হালকা করে একটু ছিদ্র করে দিব, একটু সাবধানের সাথে করতে হবে, তাহলে কিন্তু ফেটে যেতে পারে। এই তো তারপর কিন্তু আমি সবগুলো ফুলই বানিয়ে নিয়েছি। আসলে ফুলের কাটারটা না থাকার কারণে কিন্তু ফুলগুলো খুব বেশি সুন্দর হয়নি। যাই হোক, আপনাদের কাছে যদি কাটার থাকে কাটার দিয়ে করবেন। আর এখন আমি ডাবের জলটাকে ছেঁকে নিচ্ছি। এখন আমি এই ডাবের জলটাকে কিছুক্ষণ জাল করে নিব। আর এর মধ্যে আমি দিয়ে দিব চিনি। এখানে আমি প্রায় 1/3 কাপের একটু কম চিনি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে আরো কম বা বেশি দিতে পারেন, সেটা কিন্তু পছন্দ অনুযায়ী দিতে হবে। আমি এখানে 1/3 কাপের একটু কম দিয়েছি। আর তারপর এখন আমি এখানে দিয়ে দিব আগার আগার পাউডার। আমি এখানে 2 চা চামচ আগার আগার পাউডার দিয়েছি। আর আমি কিন্তু এখনো চুলাটা জ্বালিয়ে দেইনি। আগে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব, কারণ আগার আগার পাউডারটা কিন্তু গরম জিনিসের মধ্যে দিলে একদমই দলা পাকিয়ে যাবে। এই পাউডারটা খুব ভালোভাবে মিশে যাওয়ার পরে আমি চুলাটা জ্বালিয়ে দিব। এই তো ডাবে যখন বলক চলে আসবে তখনই কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে। প্রায় 7 মিনিটের মতো আমি এটাকে জাল করে নিয়েছি। আর এটা ঠান্ডা হওয়ার আগেই কিন্তু যে পাত্রে আমরা পুডিংটা সেট করব সেটার মধ্যে দিয়ে দিব। আর এটা হালকা একটু ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমি সেই ফুলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। গরম থাকা অবস্থায় কিন্তু দেওয়া যাবে না। আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি, তারপর কিন্তু এক এক করে ফুলগুলো সাজিয়ে দিচ্ছি। তারপর কিন্তু এটাকে ফ্রিজে রাখতে হবে 30 মিনিটের জন্য। 30 মিনিট রাখলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। ফুলগুলো হাত দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আর এই তো 30 মিনিট পর ফিরে আসছি। পুডিংটা কিন্তু একদমই জমে গেছে। এখন আমি মোল্ড আউট করে নিব। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন, যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু পুডিংটাকে মোল্ড আউট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।